ভাই গরুর হাতে কই খাসি গরুর সাথে সেলফি তুলবার চাই। আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে ব্লগ তৈরি করবেন এবং কিভাবে ব্লগ তৈরি করতে হয়। আমি দ্বিতীয় এই পর্বে দেখাবো হচ্ছে কিভাবে ব্লগটাকে এডিট করানো যায় বা ব্লগটা সাজানো যায়। আমরা গত পর্বে হেডার নিয়ে কাজ করেছি। এ পর্বে আমরা কাজ করব ক্রস কলাম টু সাইডবার রাইট ওয়ান অ্যাড গেজেট, এই তো এগুলো। সো দেখা যাক, চলেন। তো আজকে আমি যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে ক্রস কলামের কাজ কিন্তু আমাদের শেষ হয়নি এখন, আমরা এডিটে যাব। চলুন আগে আমরা দেখে আসি আমাদের ব্লগটার ইন্টারফেসটা কি এখন। দেখুন, আমি ভিউ ব্লগে ক্লিক দিচ্ছি, আমাদের ব্লগটা চলে আসছে media24.blogspot.com। সো এটা হচ্ছে আমাদের ব্লগ, এটা আমাদের হেডার, এটা আমাদের ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ব্লগের মানে ব্লগের একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে আমরা এখানে কয়েকটা বাটন আরও যোগ করব, যেমন আমরা বিপিএল লাইভ স্কোর দিছি এবং আমরা এখানে আরও দিতে পারি যে বিপিএল ক্রিকেট, লাইভ ক্রিকেট বা বিপিএল, বা আপনি যদি কোনো ওয়েবসাইট, ইউটিউব এগুলো থেকে থাকে তাহলে আপনি এগুলো দিতে পারেন। চলুন আমরা দেখি। সো এখানে যদি আমরা আরও কিছু বাটন অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে দেখুন একটা এডিটের একটা অপশন, এডিট একটা বাটন আছে, এই দেখুন আমরা এডিট বাটনে ক্লিক দিব। টাইটেলটা কি হবে? টাইটেলটা দিচ্ছি আমি বিপিএল লাইভ ক্রিকেট। তো আমরা যে খেলাটা দেখবো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা লিঙ্ক লাগবে। আমরা যে টিভিতে দেখবো ওই টিভির লিঙ্কটা আমরা এখানে এনে অ্যাড লিঙ্কে প্রবেশ করাবো। আমরা লিঙ্কটা নিয়ে আসি। আমাদের জানতে হবে কোন কোন চ্যানেলগুলো আমাদের লাইভ দেখাচ্ছে। চ্যানেল বাদ দিই।
একটা এখন পেলাম না, আমরা পরে এক সময় নিব। এখানে আমি দিচ্ছি হচ্ছে যেন আমার ইউটিউব সাইটটা আমি এখানে বসাবো। সো আমার ইউটিউব লিঙ্কটা আমি দিচ্ছি। দেখুন আমি আমার ইউটিউব লিঙ্কটা এখানে দিলাম, তারপরে দেন সেভ। দেখুন অটোমেটিকলি ইউটিউবের একটা অপশন চলে আসছে। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে দেখুন এটা হচ্ছে আমার চ্যানেল চলে আসছে। সো এইভাবে আপনি কন্টিনিউয়াসলি যতগুলা বাটন এখানে অ্যাড করতে চান এভাবে করতে পারবেন। ওকে, দেন আমরা আমাদের ক্রস ক্রস কলমটা আমরা কমপ্লিট করলাম। এখন আমরা যাব হচ্ছে ক্রস কলম 2-তে। যেমন এখানে মেইন মেইন হচ্ছে আপনার ব্লগের যে পোস্টগুলো, আপনি যে পোস্টগুলো এখানে পাবলিশ করবেন সেখানে সেই পোস্টগুলো আপনি এখানে এসে ইয়ে হবে সাইড বার রাইট ওয়ান। যেমন আমি যদি এখানে কোনো গেজেট অ্যাড করতে যাই, সো আমার এখানে অ্যাড গেজেটে যেতে হবে। আপনি এখানে দেখুন এখানে অনেকগুলো 28টার মতো আরও অপশন দিচ্ছে, আপনি যেটা ইচ্ছা চুজ করে দিতে পারেন। যেমন অ্যাডসেন্স, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সরি, তারপরে প্রোফাইল, ব্লগ আর্কাইভ, পেজ হেডার, ইমেজ, তারপর পেজেস, লিঙ্ক লিস্ট, তারপর সার্চ বক্স, ব্লগ স্ট্যাটাস, ভিডিও বার। যদি কোনো আপনার ব্লগে যদি কোনো ভিডিও রাখতে চান তাহলে আপনি রাখতে পারবেন। সো আমরা অ্যাড দিয়ে দিলাম এটা। ভিডিও বাজারে রাখা আছে মোস্ট ভিডিও, টপ ভিডিও, আপনি চ্যানেল কোনটা সেটা দিতে পারেন। চ্যানেলটা যদি দিতে চান তাহলে কিওয়ার্ড কি থাকবে, মানে আপনি কোনটার ভিডিও, যেমন ফানি বা আপনার বিপিএল লাইভ টিভি। ওকে, সেভ। ওকে, এটা এখন আপনি একটু ভিউ করে দেখেন, রিলোড দিয়ে দেখেন। দেখুন যে আপনার ভিডিও বার একটা অপশন আসছে, হ্যাঁ, কিন্তু আপনি এখন লিঙ্ক অ্যাড হয় নাই। সো লিঙ্ক অ্যাড করতে গেলে আপনি আরেকটু চেঞ্জ করে দিতে হবে। আমরা রিমুভ করতেছি। হ্যাঁ, আমি add করছি। ভিডিও বার, মানে এটা যেটা আছে এটাই থাকুক, আমি আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, আমি সেভ দিয়ে নিচ্ছি। এখন আমরা একটু রিলোড দিই। দেখুন যে আমার এখানে ভিডিও বারটা চলে আসছে আমার লিঙ্ক সহকারে ইউটিউবে। হ্যাঁ, এরকম। এখানে হচ্ছে আপনার অ্যাবাউট মিডিয়া, আপনার যে ব্লগের যে নামটা মিডিয়া, ব্লগ প্রোফাইলের নামটা মিডিয়া। এখানে ভিউ মাই কমপ্লিট অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করে দিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার মিডিয়া 24 এর একটা এডিট প্রোফাইলে যাবেন, তারপর আপনি যদি চান সো মাই ইমেল অ্যাড্রেস, তারপর আপনার প্রোফাইল ফটো দিতে পারেন। তারপর হচ্ছে আপনারা জেন্ডারটা দিতে পারেন, আপনি মেল না ফিমেল। আপনার হোম পেজের ইউআরএল দিতে পারেন, আপনার হোম পেজের ইউআরএল কোনটা, যদি কোনো ওয়েবসাইট বা যেটাই থাকুক, যেমন আমি এটাই দিচ্ছি। দরকার নেই, আইএমই স্ক্রিন থাকলে দিতে পারেন, ইয়াহু, জিমেল, গুগল টুগল, সিরি টাউন। কান্ট্রি, ইন্ডাস্ট্রিজ, অ্যাডিশনাল আরও অনেকগুলো আছে। ফেভারিট মুভি টুভি এগুলো চাইলে আমি যে ওয়েবসাইট দিতে পারেন। ওকে, দেন সেভ। এগুলো আমরা পরে চালিয়ে দিতে পারবো। ওকে, হয়ে গেল আমাদের এটা। আমরা এটা এখন রিলোড দিতে এটা ভিউ করে দেখি। দেখুন আমার এই যে অ্যাবাউট মিতে আমার
প্রোফাইল পিক এবং শো করছে। সো ভিডিও বার অ্যাবাউট মি, ব্লগ আর্কাইভ চাইলে আপনি দিতে পারেন, এবং ব্লগ আর্কাইভটা চেঞ্জ করে দিতে পারেন। যেমন হচ্ছে আপনি ফ্ল্যাট লিস্ট হবে বা ড্রপ মেনু, যেটাই দেন এটাই ভালো, আমি এটাই দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আপনার ফুটার, অ্যাড গেজেস ফুটার, আপনার ফুটারটা কী হবে, কীভাবে দেবেন। যে আমি ফুটারে ধরেন যে আমি ইমেজ দিচ্ছি আমার, চুজ করে দিচ্ছি কিছু ইমেজ। ওকে, লেটস সেভ। রিলোড দিই, দেখুন আপনি ইমেজ ব্লকটা অটোমেটিক চলে আসছে এখানে। সো আমরা মোটামুটি এইভাবে সবগুলা আপনারা করে নিতে পারেন। যেমন ফুটার টু ফুটার অ্যাট্রিবিউশন, আপনি এগুলা ইচ্ছা মতো দিতে পারেন। আর আরেকটা বিষয় যেটা, সো আমরা এখন যেটা করবো যে আমাদের এই এটা কালার বা ব্লগের যে সাইডে ইয়ে থাকে বাটন, বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, আমরা এটা নিয়ে কাজ করবো। সো আমরা যদি আমাদের টেমপ্লেটটাকে সাজাতে চাই, সেক্ষেত্রে আপনার টেমপ্লেটে ক্লিক দিতে হবে। দেখুন টেমপ্লেটে ক্লিক দেওয়ার পরে এখানে সিম্পলের কয়েকটা অপশন দিচ্ছে, তারপর হচ্ছে আপনি ডিনামিক ভিউয়ের কয়েকটা অপশন দিচ্ছে, পিকচার উইন্ডোর কয়েকটা অপশন দিচ্ছে, অসামিনসের মানে আমি অ্যাটলিস্ট এখন যেটা ব্যবহার করতেছি সেটার কয়েকটা ওরা উইন্ডো দিচ্ছে। সো আপনি যদি এটা কাস্টমাইজ করে নিতে চান, এখানে কাস্টমাইজ দিতে পারেন। কাস্টমাইজ আপনি যদি HTML জানেন, সো HTML-এও করতে পারেন। আমরা অসামিনসের আগে একটা এই যে দেখি এই জিনিসটা কেমন, এটা আমরা একটু ভিউ করে নিই। দেখুন আপনি যদি এটা নেন তাহলে আপনি এরকম একটা অপশন আসবে, অ্যাপ্লাই ব্লগ। দেখি আমরা একটু রিলোড দিয়ে দেখি। দেখুন আমাদের ব্লগের এখন এরকম একটা কালার চলে আসছে। সো দেখি আমরা আরও কিছু নিই। মোটামুটি ভালো আছে, আমরা জিনিসটা নিই। দেখুন এটা নেওয়ার পরে আমরা যদি রিলোড দিই, তাহলে আমাদের যে মিডিয়া 24 যে একটা নাম আছে এটা কিন্তু দেখা যাচ্ছে না, নাম, এটা ডিসক্রিপশন। সো তাহলে আমরা এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে নিই একটু। ওকে, আমরা কাস্টমাইজে যাব, অ্যাডভান্স, আমাদের পেজ টেক্সটের কালারটা কি সেটা আমরা একটু দেখি। ব্লগ টাইটেল, এই ব্লগ টাইটেল এখন আছে সাদা কালার। সো আপনি যদি এই যে কোনো একটা কালার দিতে পারেন, লাল দিলেও হয়। ওকে, টেক্সটটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন।
এখানে অনেকগুলো টেক্সট আছে, আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। আমি এটাই নিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপনার ব্লগ ডিসক্রিপশন, এটার কালারটা কি হবে? এটা কালারটা আমরা ব্ল্যাক দিই নাকি? ব্ল্যাক দিয়ে নিলাম, দেখি। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ট্যাব টেক্সট, যেটা আপনার ট্যাবের টেক্সটটা কীরকম হবে। ওকে, চিরিটাই নিচ্ছি। না, চাইলে আপনি ট্যাব ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আপনি সাদা দিতে চাইলে সাদা দিতে পারেন। যদি আপনার নীল ভালো লাগে বা কালো ভালো লাগে বা লাল ভালো লাগে, যেইটা ইচ্ছে আপনি দিতে পারেন। এখানে অ্যাকচুয়ালি কালারটাই মনে হয় বেটার, কি বলেন? কালারটাই দিচ্ছি। তারপরে পোস্টিং টাইটেল, মানে পোস্টিংয়ের টাইটেলের কালারটা কেমন হবে দেখি। পোস্টিংয়ের টেক্সটটা কেমন, ডেট হেডার। ওকে, আমরা এখন অ্যাপ্লাই টু ব্লগ। দেখি, আমরা এবার রিলোড দিয়ে দেখি। দেখুন, আমাদের মিডিয়া24 নামটাও টেক্সটটাও চেঞ্জ করছি আমরা। তারপর আপনার কালারটাও চেঞ্জ করছি এবং আমাদের ডিসক্রিপশনটাও। এখন আমাদের দেখুন যে ইউটিউব, আমাদের যে ইয়েগুলো বাটনগুলো, এগুলো আমরা চেঞ্জ করছি। সো এইভাবে। আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এটাকে এখন এই যে আমাদের যে এখন কিন্তু আমাদের দেখাচ্ছে নো পোস্ট এখানে। সো আমরা পোস্ট কীভাবে দেবো, পোস্ট আমরা একটু দেখে নিই। ওকে, দেখুন যে এখানে কিন্তু পোস্টের একটা অপশন আছে, ক্লিক। আপনি যদি কোনো পোস্ট করতে চান, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ম্যাক্সিমাম যে বিষয়টার উপর নিয়ে পোস্ট করবেন, এই যে দেখুন এখানে ক্রিয়েট এ নিউ পোস্ট। যেমন আমি পোস্ট করবো হচ্ছে, ধরেন হাউ টু ক্রিয়েট এ ব্লগ। এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল। আর এখান থেকে আপনি ডিসক্রিপশনটা দিবেন। এটা নর্মালি দিলাম আর কি। এখানে চাইলে আপনি টেক্সট চেঞ্জ করে দিতে পারবেন বা টেক্সটের মোটা করে দিতে পারবেন, টেক্সটের সাইজ। তারপরে এখানে চাইলে আপনি লিঙ্কও দিতে পারবেন। আপনি এই যে লিঙ্ক আছে, ছবি চাইলে ছবি দিতে পারবেন, ছবি। তারপর আপনি যদি কোনো ভিডিও দিতে চান, ভিডিও দিতে পারবেন, ফ্রম ইউটিউব, ফ্রম মাই ভিডিও, ফ্রম ইউর ফোন, বা যদি আপনার ডেস্কটপে বা হার্ড ডিস্কে কোনো থেকে থাকে সেগুলা। এই তো আমি আমার একটা দিচ্ছি যে একটা ভিডিও আপনাকে দিয়ে দেখাই। দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে, এই যে এখন লেখা আসছে আপলোডিং ভিডিও। দেখুন আমার এটা আপলোড হয়েছে অলরেডি। দেন আমরা এখন এটাকে সরি, প্রসেসিং ভিডিও, প্রসেসিং চলতেছে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনি এখানে চাইলে আরও আপনার লেভেল, শিডিউল, হ্যাঁ, প্রেম লিঙ্ক, লোকেশন অপশন আরও অনেক আছে। আপনি লোকেশন চাইলে লোকেশন দিতে পারেন। বাংলাদেশ।
ঠিক আছে, আর এখান থেকে আপনি এই যে ধানমন্ডি, রবীন্দ্র সরোবর ডান। আপনি যদি হেডার ইমেজটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। সো ইমেজটা চেঞ্জ করতে গেলে একটু ওয়েট করতে হবে আমাদের, কারণ এখানে প্রসেসিং ভিডিও চলছে। আমরা এটাকে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে দেখি আর একটা নেওয়া যায় কিনা। এটা নেওয়া যায়, দেখি আমরা আর একটু দেখি। একটু এডিট করে নিই। এটাই ভালো আছে। সেভ বা সেভ অ্যারেঞ্জমেন্ট, দেন প্রিভিউ। ঠিক আছে, ভালো তো হওয়ার কথা, কি বলেন? দেখি, দেখুন এখানে আমাদের এটা এবার একটু লাল কালার কারণে এটা ঢেকে যাচ্ছে। আমি এটা চেঞ্জ করে দিই নাকি? ব্লক টাইটেল টেক্সটটা সাদা দিয়ে দিই। সাদা অথবা কালো দিলাম কালো। ওকে ওকে, আমাদের এটা কমপ্লিট। আমরা এখন পাবলিশ দিতে পারি। দেখুন এটা আমাদের এখানে কিন্তু একটা শো পাবলিশড 1, মানে আমাদের প্রথম পোস্ট হলো এটা। এবার আমরা যদি এটাকে একটু ভিউ করে দেখি এটা আসছে কিনা। দেখুন অলরেডি চলে আসছে, আমাদের এটাও চেঞ্জ হয়েছে। এই যে আমি কিছু টেক্সট দিয়েছিলাম, আমার পিকটা, আমার ভিডিওটা। এইভাবে আরো এইভাবে আপনি করতে পারেন। আপনি একটা পূর্ণাঙ্গ আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন, ফোকাস অন ক্র্যাগলিস্ট বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।